12 তারিখ ভোটে ধানের শীষ নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসন ও দেশের জন্য কাজ করার সুযোগ চান তিনি। বিকেলে নিজ আসন ঢাকা 17-র ইসিবি চত্বরে জনসভায় বক্তব্যের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি। এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এরপর তারেক রহমান ঢাকা 16 আসনে দলের প্রার্থীর পক্ষে প্রচারে মিরপুরের পল্লবী মাঠে যোগ দিয়ে তারেক রহমান বলেন, 16 বছরে মহা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। গেল 17 বছরের নির্যাতন, নিপীড়ন এবং জুলাই শহীদদের মর্যাদা দিতে বিএনপির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এরপর যাবেন ঢাকা 15 আসনের প্রার্থীর জন্য মিরপুর 10 নম্বরের সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি প্রধান। এরপর ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13-তে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনে বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন। এই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে তুলতে চাই। আজকে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, মা বোনেরা আমাদের। তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কেন না কেন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না।